আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এমন আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। আসেন একটু তাড়াতাড়ি করে দানের কাজগুলো শেষ করেন, আমার সময় কাছিয়ে গেল 9:30 মানে আর হয়তো খুব 15 মিনিট আছে, তারপরে আপনাদের প্রধান বক্তা চলে আসবেন। তাই বলছি মায়েরা আমার বোনেরা আমার, একটু তাড়াতাড়ি করে আপনারা এই দানের কাজটা শেষ করেন। যারা যারা দায়িত্বে আছে তোমরা তাড়াতাড়ি করে দানটা নিয়ে আসো, শেষ দোয়া শেষ বিদায় বলে চলে যাব। আসুন তাড়াতাড়ি করে। তো বলছিলাম নবীজি বলছেন যারা দান করবে তাদের বিপদ আপদ কমে যাবে, যারা দান করবে তাদের বিপদ আপদ কমে যাবে, তাদের মুসিবত দূর হয়ে যাবে, তাদের বালা মুসিবত কমে যাবে। যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টের বিপদের হাত থেকে ঘুরে আসবে এই দানের বিনিময়ে, যদি দানটা গ্রহণ হয় তাহলে। আর যদি গ্রহণ না হয়, কবুল না হয়, তাহলে বৃথা। অতএব আচ্ছা এই বর্ধয় গ্রামে যে মসজিদের ইমাম, মসজিদের সেক্রেটারি, মরল সাহেব, সদর সাহেব কই ওরা আছেন না? একটু আপনি একটু তাড়াতাড়ি, আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন, যারা কমিটি আছেন তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ, ওগুলোকে ধরা যায়নি, আসেন তো একটু তাড়াতাড়ি করে আসেন। প্রধান বক্তা দিবে, আপনারা তাড়াতাড়ি আসেন, দানের কাজটা শেষ করেন। ওই বক্তাকে তখন আপনারা শেষে যা পারবেন ওই হাঁচড়াটা ছেড়ে দিবেন। তো বলছিলাম যারা কোন নারী যদি 4খানা কাজ করে নেয় তাহলে জান্নাতের 8খানা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়েছে ওই জান্নাতে প্রবেশ করবে। আর নবীজি বলেছেন যারা দান করবে তাদের বিপদ আপদ কমে যাবে, কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে as-সাদকাতু তারুদ্দুল বালা, যারা দান সাদকা করে, দান খায়রাত করে, এদের বালা মুসিবত দূর হয়ে যায়, বালা মুসিবত থেকে সে রক্ষা পায়, বিপদ আপদ থেকে সে রক্ষা পায়। তাই একটা ঘটনা বলি, খুব সুন্দর শিক্ষণীয় ঘটনা। নবীর যুগে একটা লোক ছিল, ওই লোকটার ভিতরে ওই বাড়ি ছিল, ওই লোকটা একটা বাড়িতে বসবাস করত। ওই লোকটার বাড়ির পাশে একটা গাছ ছিল, ওই গাছে একটা পাখি বসবাস করত। ওই পাখিটা যখন ডিম পাড়তো ওই ডিমটা পেড়ে এনে ভেজে খেয়ে নিত। কিন্তু ওই যুগটা ছিল নবী সুলাইমানের। নবী সুলাইমান পাখির কথা বুঝতে কিন্তু পারতেন। আপনারা সকলে জানেন নবী সুলাইমান পাখির কথাগুলো বুঝতে পারতেন। তাই ওই পাখি যখন তার বাসায় আসলো, আসার পর দেখলো ডিম নাই, আমার ডিমকে নিয়ে চলে গেছে। তাই কি করলো, ওই পাখিটা সঙ্গে সঙ্গে ওই নবী সুলাইমানের কাছে নালিশ জানালো আর বলল, ওগো নবী সুলাইমান, ওই লোকটা অমুক অমুক কাজ করেছে, আমার ডিমগুলো খেয়ে নিয়েছে, অতএব আজকে আপনি তার বিচার করে দাও। এই করে করে কয়েকদিন এই ঘটনা ঘটে গেল। সুলাইমান 2 জন লোককে অর্থাৎ ওই লোকটাকে ডেকে আনলো আর বলল, আজকের পর থেকে এই কাজে তুমি লিপ্ত হবে না, এই কাজ তুমি করবে না। আবার দ্বিতীয়বার পুনরায় এই কাজ করলা। পাখিটা কি করলো, সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের কাছে গেল আর বলল, ওগো নবী সুলাইমান, আজকে ওই ঘটনা ঘটে গিয়েছে, আপনি আমাকে বিচার করে দিন। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান 2 জন ফেরেশতাকে ডেকে আনলেন আর বললেন, এই গাছের ভিতরে তোমরা থাকো, যখন ওই লোকটা আসবে তখন তুমি ওই লোকটাকে গাছ থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। এই করে করে সুন্দর করে যখন ওই লোকটা গাছে উঠতে যাচ্ছে, গাছে উঠতে যাওয়ার আগে মুহূর্তে একটা ভিক্ষুক চলে এসে বলছে, ওগো বাবা, আমি 3
দিন থেকে প্রায় না খেয়ে আছে, আমার পেটে কিছু নাই, আমাকে খুব খিদা লেগেছে, একটু আমাকে ভিক্ষা দাও। ওই লোকটা কি করলো, গাছে উঠার আগে আগে ওই লোকটাকে ভিক্ষা দান করলো, আর দান করার পর গাছে ওঠে সুন্দর করে সেই ডিমটাকে খেয়ে নিল। আবার পাখি বলল, ওগো নবী সুলাইমান, এইরকম আবার ঘটনা ঘটে গেল, আপনি কেমন ভাবে কি করলেন বুঝতে পারলাম না। এবার ওই দুইজন ফেরেশতাকে নবী সুলাইমান ডাক দিল আর বলল, তোমাদের দুইজনকে আমি গাছে রাখলাম ওই লোকটাকে এইরকম শাস্তি দেওয়ার জন্য, তোমরা দিলে না কেন বলো। এবার ফেরেশতা দুইজন বলছে, নবী সুলাইমান জানেন এরকম এরকম ঘটনা কি না, তো লোকটা যখন গাছে উঠতে গেল তার আগ মুহূর্তে একটা লোককে ভিক্ষা দান করলো, আর ভিক্ষা দান করার পর সে সুন্দর ভাবে উঠে গেল। নবী সুলাইমান বলছে, আচ্ছা বুঝে নিলাম, আমি বুঝতে পারলাম যারা দান করে তাদের বিপদ আপদ কমে যায়। ওই লোকটা যদি দান না করতো তাহলে তার বিপদ হতো কি, গাছ থেকে ফেলে দিত, পা হাত ভেঙে যেত, কিন্তু ভিক্ষুককে দান করলো আর ওই দানের বিনিময়ে বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। তাই বলছি রে মা, তাই বলছি রে বাপ, একটু আল্লাহর ঘরকে ভালোবেসে দান করবেন, দান করলে আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দেবে। এই ঘটনাটা রয়েছে তাজকিরাতুল আম্বিয়া, একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে ঘটনাটা পাবে। আচ্ছা, বাতা